আমাদের ডায়লগেই আসলে কান্না চলে আসতো। সো আমার এই ক্যারেক্টারটা আর এই যে অনন্যা যে ক্যারেক্টার, জোকের চর এখান থেকে কত দূর? জোকের চর যাবা তুমি এখানে আইলে কেন? রহস্য, আবেগ আর ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে চরকি অরিজিনাল চলচ্চিত্র লাইফলাইন। ছবিতে বিদ্যাসী নামিম অভিনয় করেছেন অনন্যা চরিত্রে। গল্পের কেন্দ্রে রয়েছেন এক শহরের তরুণী, যিনি ভালোবাসার টানে পাড়ি জমান এক প্রত্যন্ত গ্রামে, কিন্তু সেই যাত্রা ধীরে ধীরে মোড় নেয় এক অপ্রত্যাশিত পরিণতির দিকে। প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের এই সামাজিক নাট্যধর্মী সিনেমাটি এবার চরকির দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে। এইটার যে গল্পটা, এটা আসলে আমাদেরই গল্প, এটা আমাদের পরিবারেরই গল্প। তো যখন আসলে ভাইয়া আমার কাছে গল্পটা নিয়ে আসে, সো গল্পটা শুনেই আমি বলে দিয়েছিলাম যে আমি কাজটা করব। এবং তারপর তো আমাদের জার্নি শুরু হলো, এবং জার্নিতে গিয়ে আমাদের এই ছবির একটা ইস্যু হচ্ছে যে এত ভালো ভালো কোয়ার্টিস্ট ছিল যে অ্যাক্টিং করছে এটা কখনোই মনে হয় নাই। আর গল্পের বিষয়ে যদি বলি, আমি এমনিতেও এখানেও যেই জিনিসটা দেখানো হয়েছে, আমি আমার পার্সোনাল লাইফেও সেম জিনিস। আমি আমার মা বাবার সাথে খুব বেশি কানেক্টেড, অ্যান্ড তাদের এখন তো স্বাভাবিক সবারই বয়স হয়, এখন এমন একটা অবস্থা যে আমারও সেম জার্নিতেই আমাকে থাকতে হয়। এই মা অসুস্থ হচ্ছে, না হলে বাবা অসুস্থ হচ্ছে। সো আমার এই ক্যারেক্টারটা আর এই যে অনন্যা যে ক্যারেক্টার, সো আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই এই ফিলগুলো আই থিঙ্ক থাকে। আমরা প্রত্যেকেই এই জার্নিগুলোর মধ্যে দিয়ে যাই। এই ছবিতে আমার আসলে আলাদা করে ক্যারেক্টারে ঢুকতে হয়নি। মনে হয়েছে যে এটা আসলে আমাদের সবার মধ্যে এই বিষয়গুলো সবার মধ্যেই থাকে। নির্মাতার ভাষ্য, লাইফলাইন শুধু একটি প্রেমের গল্প নয়, বরং ভালোবাসার জন্য একজন মানুষ কত দূরে যেতে পারে, কি ঝুঁকি নিতে পারে, সেই প্রশ্নের উত্তর খুঁজে ফেরে সিনেমাটি। কারণ এই ছবিটা শুধুমাত্র বিনোদনের জন্যই আমরা বানাইনি। এই ছবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ সামাজিক মেসেজ আছে। এটা একটা ইমোশনের গল্প, এটা একটা সম্পর্কের গল্প। এমপ্যাথি বলে একটি শব্দ আছে ইংরেজিতে, যে তোমাকে যদি আমি বুঝি তবেই ভেতরে ঢুকতে হবে, না হলে বোঝা যাবে না। সো এমপ্যাথেটিক্যালি পুরো ব্যাপারটিকে দেখতে হবে, এবং যারা কাজ করেছেন তারা একদম আন্তরিকতার সাথে করেছেন। সেই অন্তরের যে ব্যাপারটি ছিল সেটা স্ক্রিনে বোঝা যাবে। ওটিটি প্ল্যাটফর্মে ভিন্নধর্মী গল্পে নিয়মিত কাজ করে আসছেন বিদ্যাসী নামিম। সেই ধারাবাহিকতায় লাইফলাইন দর্শকদের জন্য নিয়ে এসেছে নতুন এক অভিজ্ঞতার প্রতিশ্রুতি। চরিত্রের জিনিসটা টোটালি ডিফারেন্ট। এখানে মেয়েটা অনেক ম্যাচিওর, একটা পরিপক্ক একটা মেয়ে, আর ওখানে ছিল একদমই ইনোসেন্ট অথবা খুব কম বোঝে এই টাইপের একটা মেয়ে। তো দুই রকম জার্নি ছিল। আপনার মনে হয় মন মেজাজ খারাপ, তাই না? আপনি না কইলেন খোঁজে আসছেন, তা হ্যাঁ কি হারাই গেছে যে তার খোঁজে আসছেন? বাইক রাইড করে পারফর্ম করা ইটস রিয়েলি ডিফিকাল্ট। তার উপরে বাংলাদেশের একজন সুপারস্টার আমার সাথে থাকবেন, তার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় বাইক অ্যাক্সিডেন্টে, তো এই দায়ভার এটা আমাকে আজীবন পস্তাইতে হবে আর কি। এখানে আসলে ডিরেক্টর, প্রডিউসার বা এর সাথে জড়িত যারা, তারা যেভাবে চাইবে সেভাবে হয়। আর আমি যেহেতু একটু হাস্যরসাত্মক নাটকের সাথে রিলেটেড ছিল, ভিউর কারণে হয়তো বা সেখানেই তার ওটিটিতে এটাই আমার প্রথম, এবং ডিরেক্টর এখানেই দাঁড়ানো, সে আমাকে এমনভাবে বলছে যে এই ক্যারেক্টারের জন্য আমি প্রথম আপনাকেই ভাবছি এবং আপনি এটা করবেন। রহস্য আর আবেগে ভরপুর লাইফলাইন এখন দেখা যাচ্ছে চরকিতে। নতুন এই সিনেমা দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে সেটি এখন দেখার অপেক্ষা। সব জায়গা থেকে খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছি। আর আমি সবাইকে বলবো যে আপনাদের মাধ্যমে আপনারা এমনভাবে নিউজ করেন যেন সবাই কাজটা দেখে, কারণ আমি এতটুকু শিওর কাজটা যেই দেখবে না কেন তারই ভালো লাগবে।